আচ্ছা, সকাল থেকে টুলের গোড়ায় এসে বসুন, ওখানে বসে আছো তো কি হয়েছে বলতে? তুই কাজ শিখবি নি? আই টুলের গোড়া কাজ করবি, আই এটা আর্জেন্ট আছে। এই তুমি মানা বেশি গাড় জ্বালাও না এবার। হ্যাঁ, সকাল থেকে আমার মুডটা গরম হয়ে আছে, আমি কাজ ফাজ করতে পারবো না, আমি ঘর যাবো। আমাকে কারিগর বলে মানেই নি তো। কালো জাম তোর কি হয়েছে বে? তুই ঘর যাবি বলছো? এই শুয়ারের বাচ্চা, তুই আমাকে আবার কালো জাম বললি? সাড়ে পাঁচটা দেখেছু তোর মেরে গাড় ভেঙে দেবো। এক সপ্তাহে তো দেখছু কত ফর্সা হয়ে গেছি, এক মাস থাকলে তোর থেকে বেশি ভাবে ফর্সা দেখা হবে। বোকা চোদা কালো জাম বলছে। আবে তুই যে বলছু আমার থেকে বেশি ফর্সা হয়ে দেখাবি, তোকে তো এক মাস থাকতে হবে। তুই ঘর পাল যাবি বলছু যে? আমার এখন আর কিছু ভালো লাগছে না, আমি ডিসাইড করে নিয়েছি আমি এখন ঘর যাব। এ কমল দা, ছানাটাকে দেখো না বে, এই মা যাবে বলছে যে। ওই তোর কি হয়েছে রে? তুই ঘর যাবি কেন? তুই জ্যান্ত ঠাকুর দেখতে যাবি? জ্যান্ত ঠাকুরটা আবার কি বে মারা? জ্যান্ত ঠাকুর নাই পরে দেখতে যাবো, এখন আমার ভাল লাগছে না, কি করবো বলো? তোর কেন ভালো লাগছে না আমি বুঝতে পেরে গেছি। তোর মতো কত পথ পাকাচ্ছে না এসেছিল জানো এই দোকানে, সবাইকে আমি ঠিক করে দিয়েছি। তোর রোগটাও আমি ধরে নিয়েছি, তোর কেন ভালো লাগছে না। চ পাশের রুমে চ, চলা চলা চলা। তোর কি হয়েছে বল দেখিন। জানিনি এই কদিন কেন ভালো লাগছে নি। এটা হলে কি ভালো লাগবে? আরে কমলদা, এইটার জন্যই তো ভালো লাগছে নি, তুমি আমার মনের রোগটা ধরে নিয়েছো। আরে আমি দোকানের সিনিয়র কারিগর, তুই যেদিন আমার দোকানে প্রথম এসেছিলি না, তোর ঠোঁট দেখে আমি ধরে নিয়েছিলাম তুই পাক্কা বিড়ি করে আছিস। কমলদা একটা কথা হলো? হ্যাঁ বল। এই বিড়ির জন্যই না আমার 3 দিন পায়খানা হয়নি। এই তুই আগে পায়খানা বসতে যা, পায়খানা বসতে যা, আগে পায়খানা বসতে যা। এই কমলদা থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বলতে হবে না, এই বিড়ির বান্ডেল ডালে আর তুই পায়খানা বালতি ডালি যাইসনি, আমাদের যে চান করিস সেই বালতি ডালিয়ে যা, 2-3 ঘন্টা পর বেরাবি, ঠিক আছে? তুই যা। ঠিক আছে ঠিক আছে, যা, যা, যা। তোমার কথা আমি রাখবো। বিড়ির জন্য 3 দিন পায়খানা করেনি।